ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে ফয়জানে ইশকে রসুল। ভালো ভালো কিছু নিয়ত করে নিন। নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ। মুসলমানের নিয়ত আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামতি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতি অনুষ্ঠানের ন্যায় আজও আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী আছেন, নাতখা ইসলামী আছেন। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ সালাউদ্দিন হুজুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুরকে অনেকদিন পর আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আজকের বিষয়ের যে আলোচনা সেটা আমরা শুনবো। এবং নাতখা ইসলামী ভাই মোহাম্মদ মুস্তফা কামাল ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, মুস্তফা কামাল ভাই আছেন, ওনার থেকেও আমরা কালাম শুনবো। তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন যে ফয়জানে ইশকে রসুল এই অনুষ্ঠানটিতে আমরা বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিলেন, আর তন্মধ্যে যারা আশরায়ে মুবাশশারা, সেই মহান 10 জন সাহাবী যারা দুনিয়াতে থাকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তো ঠিক তেমনই একজন সাহাবী ছিলেন হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের সাহাবী ছিলেন এবং অনেক বড় আশিকে রসুল ছিলেন। ওনার তো অনেকগুলো দিক ছিল, অনেকগুলো গুণাবলী ছিল, কিন্তু তার মাঝে অন্যতম একটি গুণাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে ইশকে রসুল। উনি কুরাইশ বংশের ছিলেন এবং ওনার ব্যাপারে এটা এসেছে যে উনি ছিলেন ইসলামের প্রথম দূত, ইসলামের প্রথম দূত ছিলেন তিনি। তো ইনশাআল্লাহ আরও অনেক ডিটেলস আমরা জানবো হুজুরের কাছ থেকে। তো আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের সাথেই থাকুন। আসুন শুরুতে আমরা একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শোনার পূর্বে নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আমরা নাতে রাসূল শুনব এবং পড়ব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি
या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। तुमी मोर जान तुमी मोर प्राण गो प्रिय नबी। तुमी मोर जान तुमी मोर प्राण गो प्रिय नबी। तब तरे कुर्बाने प्राण तब तरे कुर्बाने दारिद्रता भी তুমি মোর জান তুমি মোর প্রাণ গো প্রিয় নবী। তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী। তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ইশকে রসুল যদি অন্তরে কারো আছে কিনা সেটা জানতে চান, বা আমার আপনার অন্তরে আছে কিনা সেটা আমরা বুঝতে চাই, তাহলে এটা পরীক্ষা করতে হবে যে আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি। এই যে কালামের মধ্যে বলা হচ্ছে যে তুমি আমার জান তুমি আমার প্রাণ, তো যার অন্তরের মধ্যে সদা সর্বদাই নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির স্মরণ খেয়াল থাকবে, সেই তো এই কালামের মধ্যে ডুবে যেতে পারবে না, তুমি আমার জান তুমি আমার প্রাণ। তো এজন্য ইশকে রসুল থাকা বড় জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলমানের মর্যাদা যদি বৃদ্ধি পায়, আমি তো বলবো সেটা ইশকে রসুলের কারণে। ইশকে রসুল নাই তো কিছু নাই। আপনি যতই ইবাদত গুজার হন না কেন, ইশকে রসুল আপনার সমস্ত ইবাদত কবুলের শর্ত। এই জন্য ইশকে রসুল অন্তরে ধারণ করতে হবে। আজকে বিষয় নেওয়া হয়েছে হযরত সাইয়েদুনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। আসুন আমরা হুজুরের কাছে যাই, ওনার ব্যাপারে কিছু শুনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ। সাহাবায়ে কেরাম, আজকে যে আমাদের প্রোগ্রাম ময়দান ইশকে রসুল, আজকে যার বিষয় নিয়ে হচ্ছে উনি একজন সাহাবী। আর সাহাবা তো ওনারাই যে যারা হায়াতে জিন্দেগিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন এবং তাদের সামনে কোরআন অবতীর্ণ হতে তারা দেখেছে। তারা ওই সমস্ত সাহাবী যাদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করা হয়েছে, তারা ওই সমস্ত সাহাবী, তাদের মর্যাদা যদি সাহাবায়ে কেরামের পরবর্তী আমরা যত বড় বড় আউলিয়া ইজম তাদেরকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, তাদের জীবনে যদি কোনো গুনাহ না থাকে, রাত দিন তারা ইবাদত করতে থাকে এবং রুহানি জগতের অনেক মঞ্জিল যেগুলো এগুলি তারা তাই করে, তারা এটা অতিক্রম করে, এরপরও একজন সাহাবীর সমমর্যাদা তো দূরের কথা, এবং তাদের ঘোড়ার পায়ের ধুলোর সমান হতে পারে। তো সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন শুধুমাত্র একটাই কারণ, যে তারা জীবিত অবস্থায় ইমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছেন এবং ইমান অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন। যদি জিয়ারতের এতই মর্যাদা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কত! আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের ইশক, মোহাব্বত, ভালোবাসা এবং তাদের
প্রতি কোনো ধরনের কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে যেন আমাদের কোনো ধরনের বিদ্বেষ এবং কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের তাদের বিভিন্ন বিষয় ইতিহাস পড়তে গিয়ে অনেক সময় অনেক খটকা যেগুলো আসে, আমরা যেন সাহাবায়ে কেরামকে ইতিহাস দিয়ে আমরা বিবেচনা না করি, আমরা সাহাবায়ে কেরামকে কোরআন এবং হাদিস দ্বারা যেন বিবেচনা করি। তো এসব সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আজকে যার আলোচনা, উনি কেমন একজন সাহাবী ছিলেন যিনি সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলামের ছায়াতলে আছে, তাদের একজন ছিলেন। জি, বেশ। যখন গোপনে ইসলাম প্রচার করা হচ্ছিল, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ে যে দারে আরকাম যারা হুজ্জাজে কেরাম, যারা মদিনার মুসাফিররা সেখানে গিয়েছে, ওই পাহাড়টা দেখেছে, জিয়ারত করেছে, যেখানে এটা পৃথিবীর প্রথম পাহাড় ছিল, যেটা দুনিয়া নড়াচড়া করছিল, এটাই প্রথম পাহাড় বানানো হয়েছিল, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য পুরো দুনিয়াবাসীকে আহ্বান করেছিল। ওইখানে দারে আরকামের ঘর, সাহাবীদের ঘরের মধ্যে গোপনে এখানে ইসলামের তালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। যারা নতুন মুসলমান তারা এখানে আসতেন। ওই মুষ্টিমেয় কয়েকজন মুসলমানের মধ্যে সর্বপ্রথম মুসআব, শুদ্ধ মুসআব ইবনে উমাইর, উনি ইসলাম ছায়াতলে আসেন। উনি এমন ছিলেন, উনি বনি আব্দুদ্দার গোত্র, তাদেরকে ইসলামের পূর্ব যুগেও তাদের বংশের কোনো যদি কুরাইশদের সাথে অন্য কোনো গোত্রের সাথে যখন যুদ্ধ হতো, তখন তাদের একটা মর্যাদা ছিল তাদের বংশের, তাদেরকে পতাকা হাতে দেয়া, কারণ যুদ্ধের ময়দানে পতাকা হাতে নেয়, এটা একটা সম্মানের বিষয়, তাদের হাতে পতাকা দেয়া হতো। এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন সম্ভ্রান্ত এবং প্রভাবশালী এবং সম্পদশালী ব্যক্তির ঘরে জন্ম হয়েছে, যে বলা হয় যে দুনিয়াতে আসতেই যারা স্বর্ণের টুকরা দেখেছে। আচ্ছা, অনেকে আছে সারা জিন্দেগি খাটানোর পরও একটা ঘর যাদের জোটে না, কারো জিন্দেগি আছে তারা দুনিয়াতে আসতে তাদের সামনে স্বর্ণের টুকরা। এভাবেই তার জীবনটা ছিল। দুঃখ কষ্ট বলতে তিনি জন্মের পর থেকে দেখেননি, এবং এত সুন্দর সুশ্রী যে আরবের মধ্যে অতুলনীয় ছিল মুসআব বিন উমাইর। এবং তার পিছনে বিভিন্ন গোত্রের বিভিন্ন সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আগ্রহী ছিল, মেয়েরা তাকে পাওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। এমন সুশ্রী সুন্দর, এবং তার সুশ্রী সুন্দর বুদ্ধিমত্তা সবকিছু মিলিয়ে মা বাবা ছেলেকে অর্থাৎ মুসআব ইবনে উমাইরকে এত ভালোবাসতেন যে চোখের আড়াল হতে দিতেন, এবং একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরার অনুমতি ছিল না। আচ্ছা, এবং তাও পোশাক কিরকম ছিল, যারা ওই সমস্ত রাজা বাদশাহ বা সম্ভ্রান্ত প্রভাবশালী বা বিত্তশালী যারা আছে, কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা সবাই পোশাক পরি, আর অনুষ্ঠানে যাওয়ার সময় অন্য পোশাক পরে, ভালো পোশাক পরে, আর ওগুলাকে তুলে রাখি, মানে অনুষ্ঠানের সময় পরি। ওরা নিয়মিত পোশাকের মধ্যে ছিল বিত্তশালীদের মেহমান বা কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার যে পোশাক, তার নিত্যদিনের পোশাক ছিল, তাও একবার পরার অনুমতি ছিল জীবনে, এটা দুইবার পরার অনুমতি। এমন মানে বিত্তশালী, এমন সম্পদশালী ছিল। স্বর্ণের চামচ দিয়ে, আভিজাত বংশের স্বর্ণের চামচ দিয়ে খাবার খেত, এবং তার মা বাবা তাকে খুব সবচেয়ে ভালো খাবার যেটা সে সবসময় খাওয়াতো। এগুলো আপনি বলছেন যে দ্বীন ইসলাম গ্রহণের পূর্বে যখন তার পিছনে এত সুন্দর, তার পিছনে সবাই ছুটছে, আর সেই মুসআব ইবনে উমাইর যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় যখন জুলফ মুবারকের সুন্দর দৃশ্য যখন দেখে ফেললেন, যখন মুসআব ইবনে উমাইর এর চোখ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন প্রত্যেকটা বিষয়ে যখন নজর পড়ে গেল, তখন তার হৃদয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহ, এবং ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে আরজি পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামীর পাটটা আপনার হাতে দিয়ে দিলাম, আমাকে কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে ইসলামের ছায়াতলে আনলেন, নিজের গোলামিতে নিয়ে নিলেন,
সেই মুসাব ইবনে উমাইর যিনি মা বাবার চোখের শীতলতা, যাকে এক ফোঁটা না দেখ সামান্য সময় না দেখলে থাকতে পারতেন না, সেই মুসাব ইবনে উমাইর যখন ঘরে গিয়ে নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর পরিচয়, ইসলামের পরিচয় দিলেন, কারণ তারা মা বাবা তো অমুসলিম ছিল, সেই মহব্বত ঘৃণায় পরিণত, ঘৃণাই, সেই মহব্বত দুশমনী শত্রুতে পরিণত হয়ে গেল। এখন সেই সুন্দর পোশাক আর পরতে দেওয়া হচ্ছে, এমন অবস্থায় সব আরামায়েশ সব ছিনিয়ে নিয়ে গেছে, এমন পর্যায়ে গেছে ঘর থেকে বের করে দিয়েছে, সমস্ত আরাম আয়া সব কেড়ে নেওয়া হয়েছে, সব ধরনের অত্যাচার যা কিছু করার দরকার ছিল সব করেছে, কিন্তু ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম, মহব্বত, ভালোবাসা যার অন্তরে একবার প্রবেশ করেছে, সেটা দুনিয়ার আর কোনো আরামায়েশ, কোনো কিছু আরাম আয়েশ থাকে এটা গ্রাস করতে পারে না। ইশকে রসুলও কেমন, কেউ জুলফি মুবারক দেখে, কেউ বাবরি চুল দেখে পাগল হয়ে যাচ্ছে, কেউ চোখ মুবারক দেখে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইশকে রসুলের ধরনই কেমন হবে না কেন? আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন যে সৃষ্টির মধ্যে, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছেন। এই সৌন্দর্যের কথা কোরআনে পাকের মধ্যে রয়েছে, এবং আমরা সবাই জানি যে এই ঘটনাটা সবাই শুনে আসছি, যে ওনার সৌন্দর্য এমন ছিল যে উনি বোরকা পরে চলতে হতো, কারণ ওনার সৌন্দর্যের মধ্যে অনেকে বিভোর হয়ে যেত, বিভোর হয়ে যেত। এই অবস্থার মধ্যে মিশরের যারা নারীরা আছে তারাও অত্যন্ত সুন্দর, তো ওই নারীরা দেখে নিজের হাত কেটে ফেলেছে। আমরা কোরআনের কথা দেখতে দেখতে ওনার হাত কেটেছে, হুঁশছিল না। জি, এমন সৌন্দর্যটা এতটুকু ছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্য কতটুকু, যে নিজের জীবন কোরবান করে দিয়েছে। ও তারা তো নারী দুর্বল ছিল, তারা হাত কেটেছে, হাতের আঙ্গুল কেটেছে, আর আমার নবীর গোলামরা আরবের যারা মর্দ, পুরুষ, যুবক যারা তাদের নিজের জীবনকে কোরবান, তাদের মধ্যে একজন হচ্ছে মুসআব বিন উমাইর। এমন সৌন্দর্য, এমন আরাম আয়া সবকিছুই ত্যাগ করে দিয়েছে, এমনকি এমন অবস্থা হয়ে গেছে পরার মতো কোনো কাপড় ছিল না, এমন ভাবে ইসলামের খিদমত করেছে এবং ইসলামের ছায়াতলে আসলেন। আসার পর ইসলামকে এমন ভাবে গ্রহণ করেছেন যে কোরআনে পাকের কারি হিসেবে ওনাকে ডাকা হতো। ওনার পরিচিতি ছিল উনি একজন কারি সাহেব। কেন কারি সাহেব? যখন ইসলাম এর দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের ছায়াতলে সবাই আসা শুরু করলো, তখন হজের মৌসুমে মদিনা মুনাওয়ারা থেকে যারা প্রতিনিধিরা আসতো, তো তারা জেনে নিয়েছেন যে আখিরে জামানার নবী তশরিফ এনেছেন, তারা এসে ইসলাম ধর্ম কবুল করেছেন এবং বায়াত গ্রহণ করেছেন। তো এই বায়াতগুলোর মধ্যে দ্বিতীয় যেটা বায়াত হয়েছিল, ওই সময় যারা বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে তারা চলে গিয়েছিল। তো তারা পরবর্তী সেখানে গিয়ে অনুভব করলেন যে আমরা তো ইসলাম ধর্ম কবুল করেছি, ইসলাম শিখাবে কে আমাদেরকে, এবং ইসলামের দাওয়াত আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে প্রচার করা দরকার। জি, তো ওখান থেকে পয়গাম পাঠানো হলো যে আমাদের কাছে একজন মুবাল্লিগ এমন পাঠান যারা আমাদেরকে কোরআন শেখাবে, কোরআনের বাণী শোনাবে, এবং আমাদেরকে কোরআন শেখাবে, দিন শেখাবে, এবং আমাদের গোত্রের মধ্যে ইসলামের প্রসার করবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিলেক্ট এবং নির্বাচন দেখুন, যে এমন একজনকে নির্বাচন করলেন যিনি ইসলামের পূর্বেও যারা শ্রেষ্ঠ ছিলেন, ইসলামে এসেও শ্রেষ্ঠ। আল্লাহ, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও শ্রেষ্ঠ ছিলেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও শ্রেষ্ঠ। এদের মধ্যে মুসআব বিন উমাইর, কারণ তারা তো আগে থেকেই তাদের পরিচিত যে যুদ্ধের ময়দানে ঝান্ডা উত্তোলন করা এবং তাদের প্রভাবশালী ফ্যামিলি। ওনাকে পাঠালেন। উনি দুইবার হিজরত করেছেন, একবার হাবশাতে, একবার মদিনা মুনাওয়ারাতে। কিন্তু এর আগে যখন ওখানে পাঠালেন মদিনা মুনাওয়ারার মধ্যে, তো সেখানে গিয়ে প্রায়
অনেক দিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। উনি সময়কে সামান্যতম মানে ই করেন না, নষ্ট করেন না, এমন দাওয়াত দিয়েছে, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন। এবং ওনার দাওয়াতের ফলে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং পরবর্তী হজের সময় যেখানে 5-7 জন কি করেছিল এর আগের সফরে, দ্বিতীয় পরের সফরের মধ্যে প্রায় 70 জনের উপরে ইসলাম ধর্ম কবুল করে এসেছে। এবং ওনার যে দাওয়াত, যে দিনের দাওয়াত দেওয়া এবং মোবাল্লিগকে বিভিন্ন জায়গায় পাঠাও, যেটা আমরা দাওয়াত ইসলামীতে আমরা দেখছি, আমির আহলে সুন্নতের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোবারকা আমরা শুনেছি যে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গিয়েছেন। কিন্তু আমির আহলে সুন্নত যে মোবাল্লিগদের বিভিন্ন জায়গায় যে পাঠাচ্ছেন প্রশিক্ষণ দিয়ে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, উনি সেখানে গিয়ে ওনার কথাগুলো এত মধুর ছিল, এত মিষ্টি ভাষা ছিলেন, ওনার ইনফিরাদি কোশিশ এত মজবুত ছিল, কেউ ওনার দাওয়াত থেকে কি করতেন মানে দাওয়াত কবুল না করে পারতেন না। এমন হিকমত যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে মানুষকে পরিপক্ক তদবির এবং সুন্দর বাণী দ্বারা, সুন্দর ওয়াজ দ্বারা আহ্বান করো ইসলামের দিকে, আল্লাহ তাআলার দিকে। তো উনি সেখানে গিয়ে সর্বপ্রথম নির্বাচন করলেন কাদেরকে? যারা সমাজের গোত্রের সর্দার যারা, তাদেরকে। যখন উনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সবাই ওনার দাওয়াতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম কবুল করতে রইলেন। তো কিছু সাহাবা যাদের প্রভাব ছিল, বলে তারা এভাবে দাওয়াত দিচ্ছে, আমাদের এখানে তো সবাইকে গোমরা বানায়, তাদের বাসায় আর কি, তারা তো ইসলামের ছায়াতলে আসেন, গোমরা করে ফেলতেছে, এটা তো বাধা দেওয়া দরকার। এর মধ্যে একজন গেলেন যে তাকে বাধা দিবে, এবং নেজা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে ওখানে গিয়ে যখন দাওয়াত দিতে গেলেন, ওনার হিম্মত দেখেন, ওনার নম্রতা দেখেন। উনি নির্ভীকভাবে বললেন যে আমাকে মারবে না, আমার কাছে বসেন, একটু বসে কথা শুনি, আমরা বসে কথা বলি, আমার কিছু কথা আপনাদেরকে আরজ করব, সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে গ্রহণ করলে, না করলে আমি এখান থেকে চলে যাব, এখানে তো ঝগড়ার কিছুই নেই। এমন সুন্দর আঙ্গিকে বললেন, বলে ঠিক আছে ভালো, তো বসি। এমন ভাবে দাওয়াত পেশ করলেন, এবং কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের তেলাওয়াতকে দাওয়াত দিতে রইলেন, এবং মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম কবুল করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এর একজন ছিলেন, উনি ওই গোত্রের সর্দার ছিলেন। উনি তো ওনাকে পাঠিয়েছেন এটার জন্য, উনি মানে উনি পারবেন ওনাকে রুখতে, ওনাকে বাধা দিতে। এখন কিছুক্ষণ পরে দেখলেন যে উনি গলে গেছেন, এবং উনি যখন ফিরে আসছেন, কওমের লোকরা বলছে যে গিয়েছে তো এক কারণে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কিছু হয়ে গিয়েছে। তো বলে যে আমি কিছু হয়ে গিয়েছি, আমি নিজের পরিচয় আমাকে চিনো, আমার পরিচয় কি তোমরা জানো? অবশ্যই জানো, আপনি আমাদের সর্দার, আপনার সবকিছু উত্তম, সবকিছু প্রশংসা করতে রইল। তো উনি বললেন, সন্ধ্যার আগে আগে যদি আমার গোত্রে সবাই যদি ইসলাম ধর্ম কবুল না করে, তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ, সন্ধ্যার পূর্বে পূর্বে পুরো গোত্রের লোক ইসলাম ধর্ম কবুল করলে। এটার দ্বারা আমাদের একটা মানে শিক্ষণীয় বিষয় জি মদনীফুল হচ্ছে, যারা বিশেষ করে মোবাল্লিগ ইসলামী ভাই যারা আছে, আমরা দাওয়াত ইসলামের এবং দ্বীনের দাওয়াত আমরা দিয়ে থাকি, দ্বীনে কাজ করে থাকি, আমাদেরকে এভাবে সিলেক্ট, নম্রতা, ভালো ব্যবহার, যে দুশমন হোক না কেন তাকে আমরা ভালো ব্যবহার, নিরুৎসাহিত হওয়া যাবে না, এবং ওই সমস্ত লোকদেরকে আমরা সিলেক্ট করতে হবে যাদের একজনের দ্বারা অনেকগুলো লোক ইসলামের ছায়াতলে, দ্বীনের পথে, ইসলামের পথে যারা চলে আসে। হুজুর, এখানে আরেকটা বিষয় ফুটে এসেছে যে তখন তো মানে উনি দাওয়াত দিতে গিয়েছে, এমনও শঙ্কা ছিল যে ওনার জানের উপর খতরা। এখন তো জানের উপর খতরাও নাই, এখন তো ফুল বিছানো। জি, এরপরও দ্বীনের পথে কষ্ট আসা এটা স্বাভাবিক। যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে আমাদের উপর যে স্বর্ণ, রূপা ইত্যাদি আসবে সেটা তো নয়, বেশক। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইশক মহব্বত যে দ্বারা দাবি করবে, তারা এটা মনে করতে পারে আমাদের উপর কি দুনিয়া আমাদের জন্য খুলে যাবে। বরঞ্চ তাদের তৈরি থাকতে হবে, আমরা আমাদেরকে পরীক্ষা দিয়ে, যেভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরীক্ষা দিয়েছেন, এবং
মদিনা মুনাওয়ারা গিয়েছেন, সেখান থেকে উনি ফিরে এসেছেন। ফিরে এসে উনি যখন ফিরে আসলেন সবাই ওনাকে সম্বোধনা দেন এবং ওনাকে কারি হিসাবে সবাই জানেন এবং কারি হিসেবে পরিচিতি লাভ করলেন। আসলে তো দর্শক, আমাদেরও উচিত যে ইশকে রসুলকে প্রাধান্য দেয়া। দেখুন, উনি তো চাইলে সেই আরাম আয়েশের জিন্দেগি অতিবাহিত করে চলে যেতে পারতেন, তো আমার নবীর ইশক ওনার এই সমস্ত আরাম আয়েশকে কি করলো? তুচ্ছ করে দিল এবং সমস্ত আরাম আয়েশ উনি ত্যাগ করতে দ্বিধাবোধ করলেন না। সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এমন বিভোর হয়ে গেলেন যে দ্বীনের দায়ী হয়ে গেলেন। শুধু মুসলমান হলেন তাই নয়, একজন দ্বীনের দায়ী হয়ে অপর যারা পথহারা বান্দা ছিল, অপর যারা অমুসলিম ছিল, তাদেরকেও দ্বীনের পথে আহ্বান করে দ্বীনের আলোয় আলোকিত করেছেন। এটাই একজন আশিকে রসুলের কাজ। তো আমাদের উচিত যে আমাদের অন্তরে ইশকে রসুলের মাত্রা যদি থাকে সেটাকে বাড়িয়ে দেয়া, এবং ইশকে রসুল আমরা এর প্রমাণ যাতে আমাদের কাজকর্মে মিলে। এমন না যে আমরা ইশকে রসুল আছি, উম্মতের দরদ নাই। হ্যাঁ, ওনার প্রতি উম্মতের দরদ ছিল। ওনার ইশকে রসুলের কারণে উনি ইসলামের ছায়াতলে এসে আমার নবীর উম্মতদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অদ্দহা দেখেই তো হয়, কিন্তু জি ওনার দিদারকে বাদ দিয়ে উনি দিন যেটা আল্লাহর তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটাকে গ্রহণ করেছেন। অবশ্যই। এবং ওনার সৌভাগ্যের বিষয় একটা এটাই সব সাথে যে মদিনায় মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আর সেই হিজরতের স্থানকে তৈরি করা দায়িত্ব না। আল্লাহু আকবার। কি ধরনের এখানে এতগুলো মানুষ তৈরি, এবং যখন যাবেন তখন সবাই কিভাবে সম্বর্ধনা দিয়েছেন। এটা তো মুসআব ইবনে উমাইরের যে দ্বীনের দাওয়াতের ফসল হয়েছে। বেশক বেশক। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমল করার। দ্বীনের দায়ী তো আমরা আপন আপন জায়গায় সবাই কিন্তু দ্বীনের দায়ী। তো আমরা কিন্তু সবাই আপন আপন জায়গায় মুবাল্লিগ, দ্বীনের তাবলীগকারী। তো এই জন্য আমাদের সবাইকে দ্বীনের পথে যারা নেই তাদেরকে আনতে হবে, দাওয়াত দিতে হবে। বিশেষ করে পরিবারবর্গ আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু মহল আছে। তো এদেরকে আমরা দ্বীনের দাওয়াত দিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে ডুবিয়ে দিব ইনশাআল্লাহ। যার অন্তরের মধ্যে ইশকে রাসূল জাগ্রত হয়ে যাবে, হুজুর সে দ্বীনের উপরে এমনিতেই চলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, আসুন আমরা আবারও মোস্তফা কামাল ভাইয়ের কাছে যাবো, একটি কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে আবারও আসবো। জি হুজুর। কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে। আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনেহগার তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনেহগার তবু উম্মত আমি তোমার, আমি যদিও
তোমার চরণে ডাকো না মদনী মদিনে वाले তোমার চরণে ডাকো না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले তোমার দরবার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম তোমার দরবার হতে উত্তম তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले তোমার দ্বার চাই তোমাকে ফিরায়ো না খালি আমায় তোমার দ্বার চাই তোমায় ফিরায়ো না খালি আমায় তোমার দ্বার চাই তোমায় ফিরায়ো না খালি আমায় আপন করে নাও না মদনী মদিনে वाले আমায় আপন করে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले তোমার প্রেম ছায়া থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম ছায়া থাকে তাতে যেন গ্রেফতার তোমার প্রেম ছায়া থাকে তাতে যেন গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা যক বা শখ হাজিরি নসিব করুক। আসলে মদিনা শরীফের হাজিরি এটা পুরো মানে কি বলবো যে পুরো জিন্দেগির মধ্যে যদি আপনার যত পাওয়া আছে যত আপনার অর্জন আছে সবগুলো একদিকে আর মদিনা শরীফের হাজিরি একদিকে। আপনি যতই দুনিয়ার জায়গায় ঘুরেন না কেন বা ভ্রমণ করেন না কেন মদিনা শরীফের হাজিরি যদি সামান্য মুহূর্তের জন্য কেউ পেয়ে যায় আমি মনে করব যে তার জীবনের সার্থকতাই সেটা। এবং মদিনা শরীফের হাওয়া মদিনা শরীফের বাতাস মদিনা শরীফের সব কিছু এবং সবুজ সবুজ সেই গম্বুজকে যখন একজন আশিকে রসুল দেখে তার জীবনে এর চাইতে বেশি আর কি আছে। কিছুদিন আগে ফেসবুকে একটি ভাইরাল হয়েছিল ভিডিও, আপনি দেখেছেন কিনা জানি না, একজন আশিকে রসুল উনি পায়ে ভর দিয়ে
হাতে ভর দিয়ে দিয়ে মদিনা শরীফের দিকে মানে যাচ্ছিল, সবুজ গম্বুজের দিকে যাচ্ছিল। তা আসলে এগুলো হচ্ছে মানে ইশকে রসুল, এগুলাই একজন বান্দাকে পার করে দিবে হুজুর। হ্যাঁ, হয়তো বা অনেকের অনেক পাহাড় সম পরিমাণ নেকি থাকবে কিন্তু ইশকে রসুল নাই, আর কারো ইশকে রসুল আছে কিন্তু কোনো আমল নাই। আমার মনে হয় ওইটাই তার, আমি এটা এমনি বোঝানোর জন্য বলছি, অনেকে আমার মনে করবে যে নামাজ কালামের দরকার নাই, ওটা তো আছেই যার মধ্যে। তো ইশকে রসুলের একটা পরিচয়। জি বেশক, কারণ ইশকে রসুল যাদের অন্তরে থাকবে তারা কি নামাজ ছাড়বে? না, অবশ্যই না। যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের শীতলতা বলেছেন। বেশক ইশকে রসুলের দাবি তো এটাই যে দুনিয়া যেটাই করুক না কেন, আমার রসুল যেটা করেছেন সেটাই শ্রেষ্ঠ। তো সেটাই তো শরীয়ত, সেটাই তো সুন্নত। দুনিয়ার কোন ফ্যাশন আমাকে আকৃষ্ট করবে? জি, আমি যে সত্যিকার প্রেম যদি আমার অন্তরে নবীর মহব্বত যদি থাকে, আমার মদিনায় ভালো লাগবে, মদিনাওয়ালাকে ভালো লাগবে, মদিনাওয়ালার চাল চলন ভালো লাগবে, মদিনাওয়ালা যেটা চায় সেটা ভালো লাগবে। এটাই তো চাহিদা। ইশকে রসুল আমরা দাবি করলাম কিন্তু সেটা দলিল আমাদের কাছে নেই। আমরা দাবি করলাম, সুন্দর সুন্দর টুপি পরলাম, আমাদের আশিকে রসুল মধ্যে চেহারা বানালাম, কিন্তু আমার চাল চলন সবগুলো যারা নবীর দুশমনদের চেহারার মতো আমাদের চেহারা। যারা নবীর দুশমন যারা আছে তারা কখনো কি নামাজ পড়ে? তারা কখনো কি দাঁড়িয়ে রাখে? তারা কখনো কি আমার নবীর সুন্নাত মোতাবেক চলে? না। তা আমি দুনিয়াতে দেখি আমাদের অন্তরে যদি কারো প্রতি সামান্যতম ঝোঁকে, আমরা তার ফ্যাশনটাকে আপন করে নিই। যে একজন মুসলমান হিসাবে আমার দাবি হচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের পিতা মাতা এবং সমস্ত মানুষের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না। বেশক। তো মুসআব ইবনে উমাইর উনিও এই জিনিসটার বাস্তব প্রমাণ দিয়েছেন। দেখো ভাই, যখন দাওয়াত ইসলামীতে শুরু কাজ চলছিল, আমরাও দেখছিলাম। এর আগে এই হাদিসটা যেটা আমরা শুনছি, একদম আমি বললাম এই হাদিসটা তো পড়েছি, সাহাবায়ে কেরামের জীবনে দেখেছি বলতে তাদের ঘটনাগুলো শুনেছি। তখন চিন্তা করতাম সেটার বাস্তব এখন কি আছে, সেটা বাস্তব প্র্যাকটিক্যাল করার জায়গা কোথায়। তো দাওয়াত ইসলামীকে দূর থেকে দেখতাম, কাছে কোনোদিন যায় না। যখন কাছে যাওয়ার সৌভাগ্য হলো তখনই বুঝতে পারলাম যে এই হাদিসটার বাস্তব প্র্যাকটিক্যাল জায়গা এখানে। যখন দাওয়াত ইসলামীতে আসার পর সুন্নত মোতাবেক নিজের জীবনকে সাজানো হয়, যখন নামাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, যখন সে মা বাবার নাফরমানি করত এখন করে না, যে লোকটিকে মানুষ সে নামাজ পড়তো না, খেলাধুলা করতো, মানুষকে মারধর করত, জুলুম করত, তাকে কেউ কিছু বলতো না। যেই মাত্র সে ইশকে রসুলের দামন ধরেছে, সেটা অন্তরে বসিয়ে নিয়েছে, সেটাকে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে আনা শুরু করে, তখন ঘর থেকে বাধা। তখন সে স্কুলে না গেলে সেটার জন্য তো বকা দেয়া হয়, কিন্তু সে নামাজ পড়তে গেলে নামাজের গুরুত্ব চেয়ে ওই আপনার খেলাধুলার গুরুত্ব, অন্য দুনিয়াবের কাজগুলোর গুরুত্ব সে পরিবারের মধ্যে বেশি হয়েছে। সেই রকম মুসআব ইবনে উমাইরের জীবনেও রাদিয়াল্লাহু তাআলার জীবনেও হয়েছে। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, মা বাবার প্রতিও তার মহব্বত ছিল, এবং অনেক জায়গাতে যখন হাবশা মদিনা মুনাওয়ারা হিজরত করে যখন ফিরে আসলেন, তখন মা বাবার কাছে খবর গেল যে মুসআব এসেছে। তখন তারা তো সে তো আমাদেরকে অনেক ভালোবাসে, দেখি আরেকবার চেষ্টা করা যায়। ডাকালো যে মা বাবা তোমার জন্য অনেক মন জ্বলতেছে, তোমার জন্য অনেক কাতর, একটু দেখে আসো। যখন গেলেন তখন বললেন যে তুমি হাবশা মদিনা সবকিছু ঘুরে আসলে, তোমার মা বাবা তোমার জন্য কান্না করছে, তুমি কি সেটা তাকে দেখতে এলে না? তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সর্বপ্রথম সেই চেহারায় অধ্যহা না দেখে আপনাদের দেখা কখনো সম্ভব না, যার জন্য আপনাদের মতো হাজারো মা বাপ করবা। এই কথা শুনে তাদের অন্তরে কি আরো ঘৃণা সৃষ্টি হলো। তখন একটা পদ্ধতি অবলম্বন করলেন যে বাচ্চা যখন আমাদের প্রতি দুর্বল, আমরা মা বললো যে আমি আর খাবার খাবো যতক্ষণ পর্যন্ত তুমি গোলামি মুহাম্মদ অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিকে না ছাড়াও, ইসলাম থেকে ছেড়ে না দাও,
ততক্ষণ পর্যন্ত আমি কি খাওয়া দাওয়া ছেড়ে দেবো। মুসআব ইবনে উমার বললেন, মা আমার কষ্ট হচ্ছে, তুমি খাবে না, ও না খেয়ে কষ্ট পাচ্ছে, সেটা আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার অন্তরে তো যে হাদিস এখন শুনেছি, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার চেয়ে বেশি মহব্বত করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মা বাবাকে ছেড়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে আসলেন। এখন অনেকে যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন মনে জাগে, ওয়াসওয়াসা আসে, তারা বলে মা বাবার চাইতেও মানে মা বাবার অনেক আছে না, পীর সাহেব মা বাবাকে ছেড়ে নেয়, আমাদের মধ্যে পীর সাহেবের মর্যাদা বেশি, মা বাবাকে ছাড়িয়ে নেয়। এখানে আসছে ইমানের প্রশ্ন। ইমান যখন আসবে তখন মা বাবার কথা, ইমান আনার পরেও একজন মা বাবা যদি আমাকে নামাজ না পড়ার হুকুম দেয়, মা বাবার মহব্বত, মা বাবার হুকুকাত ইসলাম এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। জি, সেই মা বাবা যার কদমের নিচে আমাদের জান্নাত, যে মা বাবাকে মহব্বতের নজর দেখলে হজ উমরা সওয়াব পাওয়া যায়, তো সেই মা বাবার কথা কখন শুনবো না? যখন সে আল্লাহ এবং রসুলের নাফরমানির হুকুম দেবে, আল্লাহ এবং রসুলের কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, তখন ইশকে রসুলের পরিচয়। বেশ অনেকেই আমি দেখেছি, অনেক সন্তানকে, অনেক এরকম মানুষকে, তুমি এটা করো না কেন? ইসলামের দাওয়াত, নেকির দাওয়াত দিতে গিয়ে, রাজি করছি দাওয়াত ইসলামের কাজ করতে গিয়ে দেখা যায় এরকম অনেকে, আমার মা বাবা দিচ্ছে না, নামাজ পড়তে দেয় না। অনেক সময় অনেক মেয়েদেরকেও শোনা যায় যে আমার স্বামী এটা পর্দা করা পছন্দ করে না। তাদের জন্য বলি যে আল্লাহ এবং রসুলের হুকুমের কাছে কারো হুকুম চলে না। সে মা বাবা হোক, সে পীর সাহেব হোক, সে স্বামী হোক, যতই শ্রদ্ধার পাত্র হোক না কেন, আমার মেয়ার হচ্ছে, আমার সীমা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত রয়েছে এবং ওনার ইতাআতের মধ্য দিয়ে আমি কি করব? অনুগত করব। তো মুসআব ইবনে উমাইর সেটা প্রমাণ করে দিয়েছেন, মা বাবার কাছে হার মানেননি। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দামানের মধ্যে যে নিজেকে সুপর্দা করেছেন সেটাকে গ্রহণ করে নিয়েছেন। জি জি, বেশ। আসলে এখানে একটা বিষয় এটাও আছে যে ওনারা তো অমুসলিম ছিলেন, যার কারণে উনি ওনার মা বাবার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু হুজুর খুব সুন্দরভাবে যেটা বিশ্লেষণ করেছেন যে আমরা কিন্তু এত কষ্ট করে ইসলাম পাইনি, আমরা খুব সহজে ইসলাম পেয়ে গিয়েছি। কিন্তু এরপরও অনেক সময় দেখা যায় যখন আমরা ইসলামকে আরও ডিটেলস জানি বা আমরা যখন প্র্যাকটিস করি ইসলামকে আমাদের জীবনের মধ্যে ধারণ করি, তখন দেখা যায় পরিবার থেকে অনেক ধরনের চাপ আসে। আবার আমরা সেই পরিবারের চাপে, সেই পরিবারের মহব্বতে পড়েই আস্তে আস্তে সেগুলো আমরা ছেড়ে দিই, যেগুলো আমরা আস্তে আস্তে গ্রহণ করা শুরু করেছি। তো এমনটা নয়। হ্যাঁ, মা বাবার এহতিয়াত, মা বাবার এহতেরাম, সম্মান একদিকে, ইসলাম এটা সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে হুকুম আহকাম আমাদেরকে ইরশাদ করেছেন, সেগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে, এরপর বাকিগুলো। হ্যাঁ, মা বাবা যদি শরীয়তের ভেতর থেকে যদি কোনো আদেশ করে অবশ্যই সেটা মানা আপনার জন্য আবশ্যক। আর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে আপনাকে উদ্বুদ্ধ করে, সেক্ষেত্রে আপনি মা বাবার কথাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকে বেশিরভাগ পরিবার দেখা যায় যখন একটা ছেলে হয়তোবা শুরু থেকে তার ইসলামের প্রতি এত আগ্রহ ছিল না, যখন কারো নেকির দাওয়াতে প্রভাবিত হয়ে, যখন কারো ইনফিরাদি কোশিশে প্রভাবিত হয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখা শুরু করে, এখানে আঘাত চলে আসে, ইমামা পড়া শুরু করে, আঘাত চলে আসে, নামাজ 5 ওয়াক্ত শুরু করে দেয়, আঘাত চলে আসে, টিটকারি মশকরা এগুলো চলে আসে। তো আমি সেই সকল দর্শকদেরকে বলবো, বিশেষ করে কোনো মা যদি শুনে থাকেন এবং কোনো বাবা যদি শুনে থাকেন, আপনার সন্তান যদি দেখছেন যে কখনো সে ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করেছে, তাকে উৎসাহ প্রদান করবেন। কখনো টিটকারি মশকরা এগুলো করবেন না, কারণ এতে সে যদি একবার পেছনে চলে যায় আবার তাকে আনা খুব কষ্টসাধ্য হয়ে যায়। সেটা মা বাবার জন্য ক্ষতির কারণ হয়। বেশি, কারণ যে সন্তানকে শরীয়ত এবং আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার ক্ষেত্রে মা বাবার সহযোগিতা করবে, সে কখনো মা বাবাকে কষ্ট দেবে না। কেন? সে তো আল্লাহ তাআলার ভয় তার অন্তরে ঢুকে গিয়েছে। সে জানে যদি আমি মা বাবাকে কষ্ট দিই তাহলে কি আল্লাহ তাআলার দরবার আমি কিভাবে মুখ দেখাবো। এখন সেই মা বাবা যদি আল্লাহ তাআলাকে ফিরিয়ে নিজের দিকে করতে চায়, কিছুদিন পরে দেখা তাকে উল্টা হাসে পাঠাচ্ছে, তাকে কষ্ট হচ্ছে। এটাই হচ্ছে সমাজে। এটা অনেক মা বাবা বুঝে না, আমরা নিজেরাও বুঝি না
এবং অনেক যারা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কয়েকজন চাকর আছে, তাদেরকে আমরা অনেক আল্লাহ এবং রসুলের কাজে বাধা দিই, যে আমরা যদি তাদেরকে সেটাতে সহযোগিতা করি তাহলে সে আমার কাজের মধ্যে কি গাফলতি করবে না। কেন করবে না? তার মধ্যে তাকওয়া রয়েছে। জি জি, বেশক বেশক। একজন খুব সুন্দর বলেছে যে যে মা বাবার সন্তান দুনিয়াদার, মা বাবা ভয় করে যে আমার সন্তান যাতে নারাজ না হয়ে যায়, আর যে মা বাবার সন্তান দিনদার, সেই দিনদার ছেলে ভয় করে যে আমার মা বাবা যাতে আমার সাথে এমন কোনো কাজ না হয় যে নারাজ হয়ে যায়। আসলে এটাই হচ্ছে দিনদার আর দুনিয়াদারের মধ্যে পার্থক্য। এই জন্য ছেলে মেয়েদেরকে অবশ্যই দিনদারিয়তের দিকে ধাবিত করা উচিত। আর এটা তো একেবারেই কমে যাচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, ওনার প্রতি লাখো সালাম, যে ওনার বদৌলতে লক্ষ লক্ষ মুসলমান, শুধু মুসলমান নয়, নওজোয়ান, ওনারা দ্বীন ইসলামের পথে এসেছে এবং দ্বীন ইসলামকে কীভাবে সঠিকভাবে প্র্যাকটিস করতে হয় সেটা শিখেছে, ইশকে রসুল অন্তরে ধারণ করা শিখেছে, এবং মা বাবাকে কীভাবে এহতেরাম করতে হয়, সম্মান করতে হয় তাও শিখেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানদেরকে যদি আপনারা বাধ্য করতে ব্যর্থ হয়ে যান, আমি বলবো দাওয়াত ইসলামের দ্বার প্রান্তে নিয়ে আসেন, দাওয়াত ইসলামের সংগঠনে ঝুঁকিয়ে দেন বা ধাবিত করে দেন। ইনশাআল্লাহ সেই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, সেই সন্তান আপনার অনুগত হয়ে যাবে এবং আপনার চোখের শীতলতা হবে। এমন অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে যে মা বাবা মানাতে পারছে না, রাজি করতে পারছে না, বাধ্য করতে পারছে না, সেই সন্তান মাদিনী কাফেলা করে এসে মায়ের পায়ে চুমু দিচ্ছে। এমন অনেক মিসাল, অনেক উদাহরণ এই দাওয়াত ইসলামের মহলের মধ্যে আছে। অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে। আমি হুজুর থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ কিছু মাদানী ফুল নিব, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষ করে দিব। জি হুজুর। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে, মানুষ বলতে মুসলমানদেরকে বোঝানো হয়েছে, যে তাদেরকে এভাবে ছেড়ে যাবে, সে বলবে যে আমি ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না। জি। তো অবশ্যই ঈমান আনার পর এটা নিয়ে আমার জন্য কি ধন ভান্ডারের যেটা দরজা আছে এটা খুলে দেওয়া তা নয়, এখানে পরীক্ষা হয়। ইশকে রসুল এমন একটা এটা পরীক্ষা নেয়। জি। হযরত মুসআব ইবনে উমাইর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছেন, দূর থেকে দেখতেছেন কেউ একজন আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সেই অবস্থায় দেখলেন যে একজন লোক দূর থেকে আসতেছে। যখন যতই কাছে আসছে তখন দেখা যাচ্ছে তিনি মুসআব ইবনে উমাইর, যার প্রতিদিন এমন পোশাক ছিল যে একবার পরলে আমরা শুরুতে শুনেছি, দ্বিতীয়বার সেটা পরতো না। সেই মুসআব ইবনে উমাইর এর কোনো পোশাক না, একটা ছাগলের চামড়া পরে সেই মদিনা মুনাওয়ারা আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন এবং চোখের পানি চলে আসলো। সাহাবায়ে কেরামকে ডাকলেন, দেখেন ইনি মুসআব ইবনে উমাইর, যার মক্কা শরীফের মধ্যে যার প্রশংসা আমি দেখেছি, যার সৌন্দর্য আমি দেখেছি, যার পোশাক আমি দেখেছি, যার খানা আমি দেখেছি, আজ আমার প্রেম, মোহব্বত, ভালোবাসা তাকে হালত করে দিয়েছে, এমন অবস্থা করে দিয়েছে আজ তার পোশাক নাই, আজ তার পরার মতো ছাগলের চামড়া পরে সে এখানে এসেছে। সে মুসআব ইবনে উমাইরও কান্না করলেন, সাহাবায়ে কেরাম কান্না করা শুরু করলেন যে প্রেম পরীক্ষা নেই। প্রেম এমন নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের বলে আমার দুনিয়া পিছনে দৌড়বে। প্রেম পরীক্ষা নেই। আর এই পরীক্ষা এমন পরীক্ষা, এটার মধ্যে মজা রয়েছে, মজা আছে। জি। এই দরদের মধ্যে, এই ব্যথার মধ্যে অনেক মজা রয়েছে। আর সেই মজা সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উহুদের যুদ্ধের মধ্যে যখন তার ওই পুরানো তাদের বংশের যে ঐতিহ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটাই দিলেন, উহুদের ময়দানে, বদরের মধ্যে তাকে ঝান্ডা হাতে দিয়েছে এবং ওই ঝান্ডা হাতে উভয় হাত চলে গেছে, ঝান্ডা পড়তে দেন নাই, সিনার মধ্যে লাগিয়ে রেখেছেন। এই অবস্থায় সে শাহাদাত বরণ করে উহুদের প্রান্তরে। এবং সেই উহুদের শাহাদাত বরণ করার পর যখন কাফন দাফনের জন্য দেয়া হচ্ছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা, উনি আছেন এবং মুসআব ইবনে উমাইর অন্যান্য শাহাদ। তো মুসআব ইবনে উমাইর এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কত বড় আরবের ইয়া ছিল, কিন্তু তাদের কাফনের কাপড় ছিল না। এমন কাপড় ছিল যেটা মাথা ঢাকলে পা দেখা যাচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাপড়টা একটু বড় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুসআব ইবনে উমাইরকে দিয়ে দিলেন। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছোট কাপড়টা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন
যে আমার চাচার মাথাটা ডেকে নাও, আটা কলা পায়ের মধ্যে কিছু ঘাস দিয়ে সেটা ডেকে দেওয়া হলো। মুসাব ইবনে উমার দুজনকে দাফন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন এবং ইরশাদ করলেন, এরা এমন শহীদ, তাদের জিয়ারত করতে থাকো এবং সালাম দাও, এবং কিয়ামত পর্যন্ত এখানে যারা এসে সালাম দিবে তাদের সালামের উত্তর তারা দিবে। আচ্ছা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ এক জায়গায়, ওখানে ওহদের ময়দানে, আচ্ছা, ওহদের শাহাদায়ে ওহদ এক জায়গার মধ্যে দাফন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম এটাই চাই যে এমন নয় যে আমাদের আমরা বৃত্তশালী হয়ে যাব, আমাদের দিকে পরীক্ষা নেওয়া হবে। ইশক রসুল আমাদেরকে যেভাবে আমরা স্বর্ণ করি, দেখা যায় যে এখানে স্বর্ণ অনেক দামে, কিন্তু স্বর্ণ এটা তৈরি করার জন্য কত আগুন, কত কিছু তার উপর গিয়েছে, সে তারপর দামি হয়েছে। একটা মুক্তা সেটা কত কষ্ট করে উত্তোলন করা হয়, তবেই তো সেটা দামি হয়। তো আমাকেও আপনাকেও যদি ইশকে রসুলের আগুনে যদি পুড়তে না পারি, সেটা পরীক্ষা যদি না দিতে পারি, তো সেটা পরীক্ষার আমি শুরুতে বলেছিলাম যে আলোচনার মাঝে যে এটা হাদিস তো পড়েছি, সবকিছু কোরআনের আয়াত তো পড়েছি, প্র্যাকটিক্যাল কোথায় আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল ময়দান। অনেকে বলতে পারেন যে দাওয়াত ইসলামীতে এসে অনেকে এরকম হয়েছে, অনেক ভালো ভালো চাকরি ছেড়ে দিয়েছে। আমার দেখা ইদানিকের মধ্যে এমন ভালো ভালো এটাকে হারামের তাকে কাজ করতে এই জন্য ছেড়ে দিয়েছে, তার ভালো বেতন স্যালারি ছিল সেটা ছেড়ে দিয়েছে, কেন? শরীয়তের পাবন্দ হওয়ার জন্য। কিন্তু সেই কষ্টটা বরদাস্ত, তার আনন্দ লাগতেছে কেন? ওই যে ইশকে রসুলের যখন মজাটা এসে যায় না, তখন দুনিয়ার সকল দুঃখ বেদনা সবগুলোতে আনন্দ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মাদানী চ্যানেলের দর্শককে সবাইকে সেরকম মহব্বত ভালোবাসা মুখে নয় অন্তরে এবং আমাদের কাজে কর্মে প্রতিফলন ঘটানো তৌফিক দান। আমিন 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 বিজাহিন নবীল আমিন। আসলেই এই যে বুজুর্গানে দ্বীন এবং সাহাবায়ে কেরামের যে জীবনী আছে না, এগুলো যদি আমরা নিজেরা অধ্যয়ন করি, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে শোনাই, তাহলে ইনশাআল্লাহ ছোট থেকেই তারা ইশকে রাসূলের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু শুনেছেন উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।